দেয়ালে দেয়ালে ৬ কোটি তরুণের একটা আকাঙ্ক্ষা পত্র লেখা হয়ে গেছে সারা বাংলাদেশে। আমি দেখছি যে সংস্কার শব্দের মধ্যেই নির্বাচনটা আছে। যে ৬ কোটি তরুণ যুবক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কেউ নির্বাচনের দাবি তুলেন। আপনি সাম্প্রতিক সময়ে খুব সম্ভবত ১৭ তারিখে একটি অনুষ্ঠানে এরকম একটা কথা বলেছেন। মানে রাজনৈতিক দল হয়েও তরুণদের এই মতকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, নাকি একটা দীর্ঘ সময়ের স্বৈরতন্ত্রের পতনের পর সুষ্ঠু নির্বাচন আপনাদের তালিকায় আছে কিন্তু পরে, আসলে কোনটি আপনাদের অবস্থান? একটা লম্বা বক্তব্যের একটা ছোট্ট অংশ হুট করে পড়লে যেটা হয় মনে হতে পারে যে আসলে না, সেজন্য আপনাকে সামনে পেয়ে আমার প্রশ্নটি আমরা অনেকে বোধ করতে পারে যে আসলে আমরা বলবার চেষ্টা করছি যে নির্বাচন প্রায়োরিটি না অথবা নির্বাচন হওয়া উচিত না। এখানে প্রশ্নটা ছিল যে কতদিনের মধ্যে আমরা নির্বাচন দেখতে চাই, সরকারের ম্যান্ডেট, এগুলো নিয়ে লম্বা আলোচনা হচ্ছে। সেখানে এক প্রসঙ্গে আমি বলেছি যে দেয়ালে দেয়ালে ৬ কোটি তরুণের একটা আকাঙ্ক্ষা পত্র লেখা হয়ে গেছে সারা বাংলাদেশে। কোনো আকাঙ্ক্ষা পত্রের মধ্যে আমি দেখি নাই, কোনো দেয়াল লিখন দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। কেন এই কথাটা নাই অথবা নাই বলার মধ্য দিয়ে কি আসলে নাই? আমি দেখছি যে সংস্কার শব্দের মধ্যেই নির্বাচনটা আছে, কারণ সংস্কারের এক্সিট রুট হচ্ছে নির্বাচন। প্রফেসর ইউনূস থেকে শুরু করে টোটাল উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু বারবার বলেছেন যে সংস্কার শেষে নির্বাচনে চলে যেতে হবে। নির্বাচনটা কারা দাবি করেছে? নির্বাচনটা দাবি করেছে আমরা যারা আছি এখানে, রাজনৈতিক দল। কিন্তু তরুণদের যে আপনার জুন থেকে যে আন্দোলনটা ট্রিগার করলো, কোটার পরে অত্যাচার, নির্যাতন, মারামারি, খুন, গ্রেফতার, ডিটেনশন, ডিবি, হেফাজত, এর প্রত্যেকটা ধাপে গিয়ে যখন এটা এক দফাতে গেল ফ্যাসিবাদকে চলে যেতে হবে, এর প্রত্যেকটা দাবি কিন্তু একান্তই নিজস্ব তরুণদের ভাবনা থেকে এসছে। নতুন বাংলাদেশ চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এই যুদ্ধ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। যেখানেই ফেরাউন থাকবে সেখানে মুসারা বারবার ফিরে আসবে। তো এই যে পরিবর্তন, সংস্কার, এর প্রত্যেকটা জায়গাতেই মোদ্দা কথা কিন্তু নির্বাচন, ভোট, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলতে পারাটা। কারণ এই তাওয়াটাই কিন্তু ১৬ বছর ধরে রাজনৈতিক দল গরম করেছে। তারা এই দাবিটাই কিন্তু প্রচণ্ড রকম করে রাস্তায় ঘাটে মিছিলে মিটিংয়ে বলেছে, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, সব কিছু। তো সেখানে এসে প্রায়োরিটি কি ইমিডিয়েটলি এই মুহূর্তে নির্বাচন চাওয়ার দরকার আছে কিনা আমার, সেইখানে আমরা বলেছি যে ৬ কোটি তরুণের নেতৃত্বে কিন্তু জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। অতএব তাদের আকাঙ্ক্ষা পত্রটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এর পাশাপাশি আমি এটাও বলেছি যে স্টেক হোল্ডার যারা আছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজের সদস্য যারা আছেন, ছাত্র, যুবক, শ্রমজীবী, সবার পরামর্শের ভিত্তিতেই সেটা ঠিক করতে হবে। তো ৬ কোটি তরুণ নির্বাচন চায় না মানে বুঝিয়েছি নির্বাচনটা নির্বাচন আকারে সে কোথাও দেয়ালে লেখে নাই, সে সংস্কার আকারে লিখেছে, পরিবর্তন আকারে লিখেছে, নতুন বাংলাদেশের স্বপ্ন আকারে লিখেছে। অতএব সে জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূসের সরকার কিন্তু একটা রোডম্যাপ ইতিমধ্যে দিয়েছেন। যদিও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ চাই। আপনি নিউ ইয়র্ক টাইমসে যে লম্বা ইন্টারভিউ দিয়েছেন তিনি জাতিসংঘের মিটিংয়ের সাইডে গিয়ে, সেখানে কিন্তু উনি বলেছেন যে আমরা সংস্কারের কমিশন করে দিয়েছি, কমিশনগুলো রিপোর্ট আসলে পরে এটার সুপারিশমালা নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসবো, তাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি চান আমরা এই সুপারিশগুলো আমরা থাকতে থাকতে বাস্তবায়ন করি, আংশিক করি, পূর্ণাঙ্গ করি, অথবা মোটেই না করি। যে আপনারা যদি বলেন, রাজনৈতিক দলগুলো বলে যে এগুলো করবার দরকার নাই, আমরা ক্ষমতায় এসে এগুলো করবো, আমরা করব না, আমরা তখন ভোটার হালনাগাদে চলে যাব, নির্বাচনের প্রস্তুতি শেষ করে নির্বাচন দিয়ে দিব। তো এই পুরো প্রসেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আগামী বছরের শীতের মধ্যে নির্বাচনের আলোচনাটা যথেষ্ট ম্যাচিওর হয়ে যাবে। তো এই জন্য সংস্কার এবং নির্বাচনের মধ্যে আমি কোনো ডাইকোটমি দেখি না।